হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর আমিও ভালো আছি। আজকে আবারও হাজির হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক সূত্রাবলীর তিনটি গুরুত্বপূর্ণ সূত্র সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এসেছে, সেটাই আমি আজকের এই ক্লাসে নির্ণয় করে দেখাবো। তো চলে যাওয়া যাক আজকের মূল পর্বে। তো প্রথমে আমরা সেই সমকোণী ত্রিভুজটি আঁকি। আমরা ধরে নিলাম এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যার কোণ বি হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। আর ওই যে নির্দিষ্ট সূক্ষ্মকোণটি ধরে নিলাম সি, যার মান হচ্ছে থিটা। এই সি কোণের সাপেক্ষে আমরা এই সূত্র তিনটি প্রমাণ করে দেখাবো। যেহেতু আমরা জানি কি সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহুটি কি হয়, এই বিপরীত বাহুটিকে কি বলা হয়? অতিভুজ। আর এই যে নির্দিষ্ট কোণ, নির্দিষ্ট সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়? লম্ব। আর এই কোণের সাথে যে সন্নিহিত বাহুটা, এটাকে বলা হয় ভূমি। এই সূত্র তিনটি প্রমাণ করার পূর্বে আমরা সংক্ষেপে জেনে নেই সাইন থিটা সমান আমরা কি জানি। আমরা তিনটা ছন্দ জানি, তাই না? সাগরে লবণ অতি, অর্থাৎ এটা দিয়ে আমরা কি জানি? সাইন থিটা সমান সমান সাগর বলতে কি? সাগর বলতে হচ্ছে সাইন, লবণ বলতে কি? লম্ব, আর অতি বলতে অতিভুজ। অর্থাৎ সাইন থিটা সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। আর এখানে লম্ব বলতে কি? এ বি, আর অতিভুজ বলতে হচ্ছে কি? এসি। এটা আমরা জানি, তাই না? আবার কি জানি? কবরে কবরে ভূত অতি। এখানে কবর বলতে কি? কস থিটা। যেহেতু আমরা এই কোণের সাপেক্ষে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান আমরা এখানে নির্ণয় করছি, তাহলে এখানে কস থিটা বলতে কবর বলতে কি? কস থিটা। ভূত বলতে কি? ভূমি। আর অতি বলতে অতিভুজ। তো সমান সমান কি? হ্যাঁ, কস থিটা তাহলে কি? ভূমি বলতে এখানে কি? বিসি। আর অতিভুজ বলতে হচ্ছে কি? এসি। আমরা ট্যান থিটার ক্ষেত্রে কি জানি? টেরা লম্বা ভূত। টেরা বলতে হচ্ছে কি? ট্যান। লম্বা বলতে কি? লম্ব। আর ভূত বলতে ভূমি। অর্থাৎ এখানে লম্ব বলতে কি? লম্ব হচ্ছে কি? এ বি। আর ভূমি হচ্ছে কি? বিসি। আমরা কি সাইন কস টেন সমান কি আমরা জানলাম, তাই না? এই সাইন থিটার মান, অর্থাৎ কি সাইন, এই যে ত্রিকোণমিতিক অনুপাত সাইন থিটার মান আমরা কীভাবে নির্ণয় করতে পারবো? এ বি এবং এসি বাহুর অনুপাত দ্বারা আমরা সাইন থিটার মান নির্ণয় করতে পারবো। কস থিটার মান কি? যে বিসি এবং এসির বাহুর অনুপাত দ্বারা টেন থিটা হচ্ছে কি? এ বি এবং বিসি বাহুর অনুপাত দ্বারা। তো আমরা কসেক থিটা, এই যে কসেক থিটা সমান কি জানি? কসেক থিটা সমান কি জানি? কসেক থিটা হচ্ছে কি? সাইনের বিপরীত, তাই না? আর সাইন সমান কি জানি? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ কি? এবি বাই এসি। তাহলে কি কসেক থিটা সমান কি হবে? যেহেতু কি কসেক থিটা কি সাইনের বিপরীত, তার মানে কি এসি উপরে যাবে, বিসি নিচে আসবে, তাই না? যেহেতু কি সাইনের বিপরীত, তাহলে এখানে আমরা কসেক থিটা সমান জানি কি? সাইনের বিপরীত, অর্থাৎ এসি যাবে উপরে আর এবি আসবে নিচে। তাহলে কি কসেক থিটা সমান কি? এসি ডিভাইডেড এবি। আবার আমরা কি জানি? সেক থিটা হচ্ছে কি? কস থিটার বিপরীত। তার মানে হলো কি এসি উপরে যাবে, বিসি নিচে আসবে, এসি ডিভাইডেড বিসি। আবার
কট থিটা সমান কি জানি, কট থিটা হচ্ছে কি ট্যান থিটার বিপরীত, অর্থাৎ বিসি উপরে যাবে, এ বি কি আসবে, নিচে আসবে। এটা আমরা জানলাম, তাই না? এই যে ত্রিকোণমিতিক যে 6টি অনুপাত, সেই অনুপাত গুলো কীভাবে নির্ণয় করা যায়, এই যে এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কোন বাহুগুলোর কোন বাহুর সাথে কোন বাহুর অনুপাতের দ্বারা নির্ণয় করা যায় সেটা আমরা একটু সংক্ষেপে আলোচনা করলাম। তো এখন আমরা এই যে সূত্র তিনটি, এই সূত্র তিনটি এই ত্রিভুজ থেকে কীভাবে আসে সেটাই আমরা প্রমাণ করে দেখাবো। তো এখান থেকে এটা কি একটি সমকোণী ত্রিভুজ না? আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য কি জানি আমরা? এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের পিথাগোরা এই যে পিথাগোরাসের উপপাদ্য, হ্যাঁ এই যে গোরাসের উপপাদ্য আমরা কি জানি? অতিভুজ স্কোয়ার, কি জানি? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা এটা জানি, তাই না? যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু লম্বের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, তাই না? এটা আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এখান থেকে এখন আমরা কাজ করি, এই যে উভয় দিকে এসি স্কোয়ার ডিভাইডেড করে দিই, কি এসি স্কোয়ার ডিভাইডেড করে দিই উভয় দিকে, এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এসি স্কোয়ার আমি উভয় দিকে ডিভাইড করলাম। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এ বি স্কোয়ার ডিভাইডেড কি এসি স্কোয়ার প্লাস এটা কি বিসি স্কোয়ার ডিভাইডেড এসি স্কোয়ার লিখতে পারি, তাই না? এটা কি কেটে যায়, তার মানে কি এটার ভাগফল কত হয়? 1। আর এই যে এটা এ বি ডিভাইডেড এসি, এ বি ডিভাইডেড এসির উপর হোল স্কোয়ার প্লাস বিসি ডিভাইডেড এসির উপর হোল স্কোয়ার। এখানে দেখেন তো এ বি ডিভাইডেড এসি বলতে আমরা কোনটা জানি? এই যে এ বি ডিভাইডেড এসি, এখানে এ বি ডিভাইডেড এসি বলতে আমরা কি জানি? সাইন থিটা জানি না? তার মানে কি, যেহেতু এটার উপর কি স্কোয়ার আছে তার মানে কি সাইন স্কোয়ার থিটা প্লাস রয়েছে প্লাস। আর এখান থেকে দেখেন আবার বিসি, এই যে বিসি ডিভাইডেড এসি, বিসি ডিভাইডেড এসি সমান আমরা কি জানি? কস থিটা, যেহেতু স্কোয়ার রয়েছে তার মানে কি কস স্কোয়ার থিটা থেকে আমরা কি পেলাম? তো 1 সমান কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তার মানে এখানে আমরা কি লিখতে পারি? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। এই যে সূত্র 1 আমরা পেয়ে গেলাম, তাই না? সূত্র 1 পেয়ে গেলাম। এখন আবার এই যে পিথাগোরাসের উপপাদ্য, এই যে উপপাদ্যটি রয়েছে, আমরা এখন কাজ করি এটা। এখান থেকে আমরা যদি আমরা লিখি এসি স্কোয়ার, এই যে এবিকে যদি আমরা কি করি ডান থেকে বামে যদি নিয়ে আসি তাহলে কী হবে? মাইনাস এ বি স্কোয়ার সমান কি বিসি স্কোয়ার হবে না? এখন উভয় দিকে আমরা কাজ করি, উভয় দিকে কি বিসি স্কোয়ার দ্বারা, এই যে বিসি স্কোয়ার দ্বারা ভাগ করি, বিসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ডিভাইডেড বিসি স্কোয়ার ডিভাইডেড বিসি স্কোয়ার, ঠিক আছে? এই যে বিসি স্কোয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, ঠিক আছে? তাহলে আমরা কি পাই? এখান থেকে দেখেন তো এই যে বিসি স্কোয়ার কি কেটে যায়, এখানে 1। আর এখান থেকে আমরা যেটা পাই এসি ডিভাইডেড বিসি হোল স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বিসি হোল স্কোয়ার সমান কি 1। এখানে দেখেন এখান থেকে এই যে এসি ডিভাইডেড বিসি আমরা কি এসি ডিভাইডেড বিসি সমান কোথায় পাই আমরা? দেখেন তো এই যে এসি ডিভাইডেড বিসি সমান আমরা কি জানি? সেক থিটা জানি, তাই না? সেক থিটা জানি। তাহলে আমরা এখানে লিখে দিই এই যে এসি ডিভাইডেড বিসি সমান কি সেক থিটা, তার মানে কি এটা সমান কি সেক থিটা, যেহেতু স্কোয়ার রয়েছে সেক স্কোয়ার থিটা মাইনাস আবার কি এবি ডিভাইডেড ডিভাইডেড বিসি। এই যে এখানে দেখেন তো এবি ডিভাইডেড বিসি সমান আমরা কি জানি? ট্যান থিটা জানি না? তাহলে এখন কি এবি ডিভাইডেড বিসি সমান কি
টেন থিটা, আর যেহেতু এখানে রয়েছে স্কোয়ার, তাহলে কি সি স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 পেলাম। এটা কি 2 নম্বর সূত্রটা আমরা পেয়ে গেলাম। এখানে দেখবো আমরা 3 নম্বর সূত্রটা। আমরা পিথাগোরাসের যে সূত্রটা আমরা কি জানি, এই যে ত্রিভুজ থেকে আমরা জানি কি এই যে লম্ব স্কোয়ার, এখানে আমি ত্রিভুজটা আবার এখানে আঁকার চেষ্টা করি, ঠিক আছে। এ বি সি, হ্যাঁ, এটা হচ্ছে কি থিটা, তাহলে কি এসি স্কোয়ার ইকুয়াল টু কি এসি স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাই না। এটা এখন আমরা যেটা করব, এই যে এখান থেকে যে বিসিকে আমরা ডান থেকে বামে নিয়ে আসবো, তাহলে কি এসি স্কোয়ার সমান কি বিসি স্কোয়ার ইকুয়াল টু কি এ বি স্কোয়ার। এখন আমরা কাজ করি, এই উভয় পক্ষকে এ বি স্কোয়ার দিয়ে ভাগ করি, এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার ডিভাইডেড এ বি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার ডিভাইডেড কি এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার দ্বারা ভাগ করে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি দেখেন তো, এসি ডিভাইডেড এ বি হোল স্কোয়ার মাইনাস বিসি ডিভাইডেড এ বি হোল স্কোয়ার, এখানে কি কেটে যায়, তার মানে কি এখানে পাই 1। এখন এই যে এখানে যে রিলেশনগুলো আমরা দেখেছিলাম কি এসি ডিভাইডেড এ বি, এখানে দেখেন তো এসি ডিভাইডেড এ বি কোথায় আছে, এসি ডিভাইডেড এ বি পেয়ে গেছে না, এসি ডিভাইডেড এ বি সমান কি কসেক থিটা। তাহলে আমরা একটা কাজ করি, এসি ডিভাইডেড এ বি এটা সমান আমরা কি লিখে দিই কসেক থিটা, যেহেতু এখানে স্কোয়ার রয়েছে তাহলে স্কোয়ার মাইনাস আবার হচ্ছে কি বিসি ডিভাইডেড এবি। আচ্ছা, এখানে যে সূত্রগুলো রয়েছে বিসি ডিভাইডেড এবি, এখানে পেয়েছি না বিসি ডিভাইডেড এবি সমান কি জানি আমরা এখানে কট থিটা, তাই না। তাহলে এখান থেকে আমরা লিখি এই যে বিসি ডিভাইডেড এবি সমান কি কট থিটা, এখানে স্কোয়ার রয়েছে সমান 1। তাহলে কি আমরা এখানে এই যে 3 নম্বর সূত্রটা পেলাম, তাই না। তাহলে আমরা কি এই 3টে সূত্র আমরা কি এই যে ত্রিকোণমিতির সূত্রগুলির যে 3টে গুরুত্বপূর্ণ সূত্র, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কস স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা সমকোণী ত্রিভুজের একটা নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে আমরা কীভাবে প্রমাণ করতে পারি বা নির্ণয় করতে পারি সেটা আমরা এই ক্লাসে দেখলাম। ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব থেকে বিভিন্ন একাডেমি পেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে বিভিন্ন একাডেমি পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।